শাফি সকাল থেকে একেবারে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি কি করে শাফির কাছ থেকে এটা শুনবো এখন। আমার একটা রুটিন আছে, সেই রুটিনে হচ্ছে 5টা-6টার মতো জিনিস আছে, সেগুলো যদি পূরণ হয় আমি দিন শেষে পুরস্কার পাই, আর যদি লেভেলের নিচে থাকে তাহলে আমাকে জরিমানা দিতে হয়। আহা, সেই গল্পটা শুনতে চাই একটু, আগে বলো। ও দাদু ভাই আব্বু বলেন দুষ্টু নাকি আমি নাকি দুরন্ত খবর আশায় বসে জানি। কেমন লাগলো আজকের এই আয়োজনে এসে? আলহামদুলিল্লাহ, অন্যান্য অনুষ্ঠানের চেয়ে একটু ভিন্ন, বেশি ভিন্ন না? একটু বেশি ভিন্ন। দেখা যায় এরকম লাইভ আর হয়নি। প্রিয় কবি প্রয়াত আসাদ বিন হাফিজ ভাই, ওনার সম্পর্কে দুটো কথা না বললেই নয়। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। তোমার কাছে কেমন লাগে আসলে এই বিষয়টা যে তুমি ইসলামিক গান করছো? তুমি তো চাইলে মানে মিউজিকেও গান করতে পারছো। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, হোমল্যান্ড আবাসন লিমিটেডের সৌজন্যে হেভেন টিউন সুরের কারিগর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আনাস রওশন। দর্শক, আমরা প্রতি শনিবার সন্ধ্যায় আপনাদের সামনে হাজির হওয়ার একটাই উদ্দেশ্য যে আপনাদের যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা শিল্পী, নাশিদ চর্চা করেন বা নাশিদ চর্চা করতে চেষ্টা করেন, আপনাদেরকে হেভেন টিউন একটা বড় সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। হেভেন টিউনের এই শোতে ফোন করে গান শোনালেই আপনি ইনস্ট্যান্ট হেভেন টিউন স্টুডিও থেকে ডিসকাউন্ট পাচ্ছেন। সেই সাথে আপনার গান শোনার পাশাপাশি আমরা আমাদের স্টুডিওতে আপনাকে গান শোনাতে একজন শিল্পী প্রত্যেক পর্বে উপস্থিত থাকেন। আজকে আমাদের সাথে হেভেন টিউন স্টুডিওর সেটে শিল্পী হিসেবে আপনাদেরকে গান শোনাতে উপস্থিত রয়েছে বাংলাদেশের অন্যতম একজন প্রতিভাবান শিশু শিল্পী। আপনারা অসংখ্য নাশিদ দেখেছেন তার, এবং তাকে আমার খুবই ভালো লাগে, খুবই স্নেহের, আমাদের প্রিয় আহনাফ আদিল শাফি। আসসালামু আলাইকুম। শাফি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। হেভেন টিউন সুরের কারিগরের সেটে তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর করে তুমি কথা বলো। আবারও ধন্যবাদ। আমরা আজকে খুব মজা করে একটা আড্ডা দেব, ঠিক আছে ইনশাআল্লাহ। দর্শক, হেভেন টিউনের ইউটিউব চ্যানেলেই শুধু আমাদের আজকের এই অনুষ্ঠান দেখা যাচ্ছে, এবং পরবর্তীতে হেভেন টিউনের সুরের কারিগর অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি লাইভ হবে না, ইউটিউব চ্যানেলেই লাইভটা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। কারণ হেভেন টিউন ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের প্রায় 2.5 মিলিয়ন লোক দর্শক বা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে নিয়ে আমাদের এই আয়োজনগুলো আমরা চেষ্টা করছি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে, এবং আপনাদেরকে নিয়ে আমাদের আরও অসংখ্য আয়োজন এক এক করে আসবে হেভেন টিউন ইনশাআল্লাহ। তো আমি আবারও বলছি, যারা আমাদের এই অনুষ্ঠানে নতুন আসছেন আপনাদের প্রত্যেককে বলবো অনুষ্ঠানটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন। সেই সাথে বলছি যে সুরের কারিগর অনুষ্ঠানটি গত 4 বছর ধরে চলমান, এবং এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা শিল্পী রয়েছে তাদেরকে কি করে সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়। তারা নাশিদ পরিবেশন করে আমাদেরকে নাশিদ শোনাবেন ফোনে, আর ফোনে নাশিদ শোনাতে আপনি ডায়াল করুন 01617116114 হেভেন টিউনের হেল্পলাইন নাম্বারে। আমরা আপনার ফোনের অপেক্ষায় রইলাম, এবং শুরুতেই আমরা শাফির কাছে চলে যাই। প্রিয় শাফি, অনেক আগে থেকে, অনেক ছোট সময় থেকে তুমি গান করো। তোমার সম্পর্কে আজকে অনেক অজানা অনেক কিছু আমরা দর্শককে জানাতে চাই। যদিও তোমার বয়স এখন চলছে কত? 11 চলছে। তুমি গান শুরু করেছো কত বছর বয়সে? মেবি 9 এমন। 8-9 বছর বয়সে তুমি গান শুরু করেছো। তার মানে 3-4 বছর কন্টিনিউ তুমি গান করার চেষ্টা করছো পড়াশোনার পাশাপাশি, তাই না? জি। ইয়েস, মাশাআল্লাহ। তো আজকে আমরা তোমার কাছ থেকে অনেক কিছু শুনবো। সেই সাথে আমরা শুরুতে তোমার কণ্ঠে একটা নাশিদ শুনে ফেলি। কোনটা শোনাবে? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মোরা, এঁকেছে সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।
যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, গাহে গুণগান তার খোদ খোদা তাআলা, কবে কবে গাথে শত সুরমালা, ঝরে ধারা বিরত, ঝরে ধারা বিরত, কভু না ফুরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যারে খোদা ডেকে নিয়ে আরশ পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, তারে প্রেম কাতরে বুক, তারে প্রেম কাতরে বুক জ্বলে পড়ে যায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি নাশিদের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হলো। তোমাকে অনেক ধন্যবাদ শাফি, খুব চমৎকার কণ্ঠে তুমি প্রিয় কবি মতিউর রহমান মল্লিকের লেখা সুর করা একটি নাশিদ আমাদেরকে শুনিয়েছো, উপহার দিয়েছো। দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে থেকে সুরের কারিগর অনুষ্ঠানটি হেভেন টিউনের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, এবং যারা কে কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। আমি পড়ে নিচ্ছি যারা শুরু থেকে কমেন্ট করেছেন তাদের কিছু কমেন্ট। সালাম জানিয়েছেন আইসিসি টিউন, আব্দুল মোমিন মাশাআল্লাহ বলেছেন ওয়ালাইকুম সালাম জানিয়েছেন, আমি পশ্চিমবঙ্গ থেকে দেখছি, আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা। সাগির মোল্লা, অনেক ধন্যবাদ আপনাকে। সাকিব চট্টগ্রাম থেকে দেখছি, সালাম জানিয়েছেন। কেটিএম হাউস সালাম জানিয়েছেন। আল আমিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি প্রথম এই লাইভ দেখছি। কাজী আবদুল্লাহ ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেভেন টিউন সুরের কারিগর থেকে, যে অনুষ্ঠানটি গত 4 বছর ধরে চলমান। তবে আমরা একটা ফোন নিয়ে আসি ইনশাল্লাহ, তারপরে আবারও গান শুনবো। এবং কে ফোন করেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রিয় ভাইয়া কে বলছেন কোত্থেকে? আমি আয়াতুল্লাহ বলছিলাম গাজীপুর থেকে। আচ্ছা আয়াতুল্লাহ ভাই, কি গান শোনাবেন আমাদের নাকি গানের অনুরোধ করবেন শিল্পীর কাছে? আমি গান শোনাতে চাই। ওকে মাশাআল্লাহ, জি আপনি শুরু করুন, আমরা শুনছি আপনার গান। মাদিনা 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 ওয়ালা, মাদিনা 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 ওয়ালা, আমরা যে তোমার প্রেমেতে কুলহারা। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই।
নাশিদ চর্চা করা উচিত, চর্চা করেই গাওয়া উচিত। প্রথমত যদি চর্চা কমও হয় তাও আমাদের দেশে অসংখ্য নাশিদের চ্যানেল রয়েছে, আপনি আমাদের এই গানগুলো শুনে যে কোনো একটি গান শিখে গান করার চেষ্টা করবেন, পরামর্শ রইল। আপনি ভালো করবেন আশা করি, কিন্তু আপনাকে আমাদের গানগুলো শোনা উচিত। বাংলাদেশে আমি মনে করি যে বিশ্বের অন্যতম বাংলাদেশ, এত বেশি নাশিদ হয় বাংলাদেশে, এত বেশি নাশিদ চর্চা হয়, এত বেশি গীতিকার সুরকার শিল্পী আছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক বড় আশার দিক। তবে আপনাদেরকে অনুরোধ করব, হেভেন টিউন সহ আরও অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে, আপনারা এই গানগুলো শুনবেন। তা আমাদের সাথে হেভেন টিউনের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন আছেন ফাতেমা জান্নাত রেহনুমা, আছেন আবু হুরায়রা, আছে আসাদ আয়াস রায়হান, কাজী আবদুল্লাহ, ফাতেমা জান্নাত রেহনুমা, কেটিএম হাউস, আদিতা, রায়দাতুল জান্নাত, নাইমুর রহমান, তরিকুল আলিম আব্দুল, ফাতেমা জান্নাত রেহনুমা, অসংখ্য কমেন্ট, বিসমিল্লাহ শিল্পী গোষ্ঠী অনেক ধন্যবাদ, আলামিন, তারেক পাটোয়ারি, সাইদ অল ক্যাটাগরি। চ্যানেলের নামও অনেক সময় আপনার চ্যানেলের নাম, যে চ্যানেল থেকে কমেন্ট করছেন আমরা চ্যানেলের নাম পরে তো বুঝতে পারি না যে আপনি ব্যক্তিটাকে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা অসংখ্য ফোন, আমরা একটা ফোন আবার নিয়ে নিচ্ছি, নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধু, নাম বলো, কোত্থেকে বলছো? আমার নাম রায়দাতুল জান্নাত, সাতকানিয়া, চট্টগ্রাম থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, রায়দাতুল জান্নাত, তুমি ভালো আছো? আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধু, তুমি কি গান শোনাবে আমাদেরকে আজকে? জি। ওকে, তাহলে তুমি শুরু করো, আমরা শুনছি। ও দাদু ভাই, আব্বু বলেন দুষ্টু নাকি আমি, আমি নাকি দুরন্ত খবর আশায় দিব জানি। ও দাদু ভাই, আব্বু বলেন দুষ্টু নাকি আমি, আমি নাকি দুরন্ত খবর আশায় দিব জানি। বলে দিয়ে আপনি এবার আমার বাবা আমাকে, নতুন দিনের স্বপ্ন চারে টানে নীরব থাকে। ও দাদু ভাই, আব্বু বলেন দুষ্টু নাকি আমি, আমি নাকি দুরন্ত কুবলা পাইনি বসে জানি। আমি যদি সারাটা দিন ভোর ঘরটা খুললাম যেন ঠান্ডা বুটের ঘর, মুখ করে রই যদি কাল তবে কি আর লাগবে ভাই, মুখ করে রই যদি কাল তবে কি আর লাগবে ভালো। কেন তারা বুঝেন নাই সঙ্গে বিষয়টাকে। ও দাদু ভাই, আব্বু বলেন দুষ্ট নাকি আমি, আমি নাকি দুরন্ত খুব লাফাই বসে জানে। রাসূল কবু শিশুর উপর হননি বিরক্ত, শিশুরা তার ভালোবাসায় হতো শিক্ষিত। রাসূল কবু শিশুর উপর হননি বিরক্ত, শিশুরা তার ভালোবাসায় হতো জীবিত। আমি থাকি বন্দি ঘরে, নেই তো খেলার মাঠ, দুপুর রোদে কাটবো সাঁতার, কোথায় পুকুর ঘাট। তাই তো ঘরে ছুটোছুটি, একটু হেসে লুটোপুটি, তাই তো ঘরে একটু হেসে লুটোপুটি। বলেন পারি আমার দুরন্ত কলাকে। ও নানু ভাই, আব্বু বলেন দুষ্ট নাকি আমি, আমি নাকি দুরন্ত ওকে, অনেক ধন্যবাদ। খুব মজার একটি গান তুমি আমাদেরকে শুনিয়েছো ছোট্ট বন্ধু রায়দাতুল জান্নাত, অনেক ধন্যবাদ তোমাকে। খুব চমৎকার, খুব ভালো লেগেছে। কেমন লাগলো তোমার কাছে? মাশাআল্লাহ, চমৎকার। ওর বয়স 4-5 মতো হবে, মানে তোমারও আরো আগে গান শুরু করেছে, তুমি তো 7-8 শুরু করেছো, তাই না? জি। শাফির কাছ থেকে শুনবো, শাফি এখন কোন ক্লাসে পড়ছে? আমি এখন ক্লাস 5 এ পড়ছি। ক্লাস 5 এ? কোন স্কুলে? মতিঝিল ডেইলি স্কুল এন্ড কলেজ। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা তো জেনে নিয়েছি অলরেডি তুমি কত বছর বয়সে গান শুরু করেছো, ইসলামিক নাশিদ। শুরু থেকে কি তুমি ইসলামিক নাশিদই চর্চা করো নিশ্চয়ই? জি। কারণ হচ্ছে তোমাকে এই নাশিদের দিকে উদ্বুদ্ধ করেছে কে? আম্মু, আব্বু, ভাইয়া। আম্মু, আব্বু, ভাইয়া, পরিবার থেকে ইসলামিক, জি। তাই না? ইসলাম প্র্যাকটিসিং মুসলিম, মাশাআল্লাহ।
তাহলে তুমি প্রথম যে নাশিদ গেয়েছো তোমার কি মনে আছে যে এই নাশিদটা আমি প্রথম শিখেছিলাম? জি, মুস্তফা একটা আরবি নাশিদ। আচ্ছা, এইটা কোন শিল্পী গোষ্ঠীর হয়ে গিয়েছিলে? জি, জাগরণ শিল্পী গোষ্ঠী, আচ্ছা। 2021 সালের তার জানুয়ারিতে। মানে ওই নাশিদটাই তোমার অফিশিয়ালি রিলিজ হয়েছিল প্রথম? জি। এর আগে তোমার অফিশিয়াল রিলিজ কোনোটা হয়নি? না। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। আমরা তোমার পরবর্তীতে আরেকটি গান শুনতে চাই, কোনটা শোনাবে তুমি? আমি এই পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন করব, গানটির কথা তাফাজ্জুল হোসেন খান। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা ওই গানটি শুনবো। তার পূর্বে দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন হেভেন টিউনের অনলি হেভেন টিউনের ইউটিউব চ্যানেলে যে দর্শকগণ রয়েছেন, আমাদের আপনাদের প্রতি প্রায়োরিটি দিয়ে আজকে আমাদের এই লাইভ, অন্য কোনো মাধ্যমে আমরা আজকের এই লাইভ দেখানোর সুযোগ করে দেইনি, শুধুমাত্র আপনাদেরকে প্রায়োরিটি দিয়েছি। সো আমাদের সাথে কানেক্ট হন এবং আমার ওই অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমাদের সাথে আরও অনেকে যুক্ত হয়েছেন। তারেক পাটোয়ারি ভাই আছেন, নীলুফা আক্তার কমেন্ট করেছেন, যেটা তারেক পাটোয়ারি ঢাকা থেকে অনেক দিন পর এই অনুষ্ঠানের সাথে যুক্ত হলাম। অনেক ধন্যবাদ তারেক পাটোয়ারি ভাই। সাইদ কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে দেখছি, আপনার গ্রামের পাশের গ্রামের আপনার আব্বা আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক ভালো লাগলো, আমি ফেনী থেকে নীলুফা আক্তার। সুরের কলতান সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সাইদ বিন মাজিদ, আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে দেখছি, আমার বাড়ি আচ্ছা চারাদারি, সেটা কুমিল্লা জেলায়। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আবু হুরায়রা চৌধুরী চট্টগ্রাম থেকে দেখছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো আমাদের প্রিয় শাফির কণ্ঠে আরেকটি নাশিদ। আমাদের এই অনুষ্ঠানটি দর্শক, আপনারা অলরেডি যারা শুরু থেকে দেখছেন বা 4 বছর ধরে যাদের চোখে পড়ে এই অনুষ্ঠানটি, আপনারা বুঝে গেছেন যে এই অনুষ্ঠানে যারা গান শোনাচ্ছে অলরেডি 2 জন গান শুনিয়েছে। প্রথমজন আমি ডিসকাউন্ট ঘোষণা করতে পারিনি, কারণ তিনি গানটা শোনাতে পারেননি পুরো গান। দ্বিতীয়জন গান শুনিয়েছে রাইদাতুল জান্নাত, তার ডিসকাউন্টটা আমি আগে বলে দিচ্ছি। তার গানটা খুব চমৎকার লেগেছে আমাদের কাছে। সে 60% ডিসকাউন্ট পাচ্ছে হেভেন টিউন স্টুডিও থেকে। 60% মানে 100 টাকার মধ্যে 60 টাকায় সে ডিসকাউন্ট পাচ্ছে। সো 60% ডিসকাউন্টে সে হেভেন টিউন স্টুডিও থেকে এসে গান করতে পারে, হেভেন টিউন ঢাকায় এসে গান করতে পারে, বা হেভেন টিউন সিটি যে চট্টগ্রামে আছে শাখা, ওখানে গান করতে পারে, বা আমাদের সাতক্ষীরায় স্টুডিও রয়েছে, আদার্স হেভেন টিউন বাংলাদেশে আরও অসংখ্য জায়গাতে আপনি সার্চ করে হেভেন টিউন, সরাসরি হেভেন টিউন হেড অফিসে চলে আসলে এই ডিসকাউন্ট সরাসরি পেয়ে যাওয়া সম্ভব। আর রাইদাতুল জান্নাত মূলত আমাদের চট্টগ্রাম শাখার শিল্পী, সো সে চট্টগ্রাম থেকে এই ফ্যাসিলিটিস গ্রহণ করবে। পাশাপাশি যারা ফোন করে গান শোনাচ্ছে প্রত্যেকেই কিন্তু হেভেন টিউন থেকে 20% থেকে শুরু করে 100% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। সো আপনার ফোন আমরা নেব এই মুহূর্তে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সেই সাথে বলবো যে আমাদের ফোনে অসংখ্য ভাইয়েরা ট্রাই করছেন, এর মধ্যে এক ভাই রয়েছেন অলরেডি ফোনে আছেন, দেখে আসি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাই, নাম বলুন, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ জাকারিয়া চট্টগ্রাম থেকে বলছি ভাই। মাশাআল্লাহ, জাকারিয়া ভাই, আপনি কি গান শোনাবেন আজকে? জি, একটি গান শোনাতে চাচ্ছি। ওকে, মাশাআল্লাহ, জি আপনি শুরু করুন, আমরা শুনছি। আমার গানটি লেখক কবি আসাদ বিন হাফিজ, প্রয়াত। আরই খুব একটি জনপ্রিয় একটি লেখার সঙ্গীত। ইনশাআল্লাহ চেষ্টা করুন। জি প্লিজ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা
পাঠাও আবাবিল খোদা দাও আমায় আবার কোমরে দারাজ দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় জাকারিয়া ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক দূর থেকে আমাদেরকে গান শুনিয়েছেন। যে গানের কথা শুনলে বা এই গানের আওয়াজ কানে আসলে, এই গান যিনি লিখেছেন, সুর করেছেন মশহুর ভাই এবং লিখেছেন প্রিয় কবি প্রয়াত আসাদ বিন হাফিজ ভাই। ওনার সম্পর্কে দুটো কথা না বললেই নয়। বাংলাদেশের অন্যতম একজন কবি, সাহিত্যিক এবং ছড়াকার প্রিয় আসাদ বিন হাফিজ ভাই গত সপ্তাহে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমাদেরকে ছেড়ে। আমি প্রত্যেক হেভেন টিউনের প্রত্যেক দর্শক, শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দেশ প্রত্যেকের কাছে প্রিয় কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করেন। দর্শক, এমন অসংখ্য নাশিদ রয়েছে আসাদ বিন হাফিজ ভাইয়ের, যে নাশিদ আমি এই গান যেটা শোনালেন আমাদের প্রিয় জাকারিয়া ভাই চট্টগ্রাম থেকে, এই নাশিদ আমার শেখা হয়েছে কমপক্ষে 20 থেকে 22 বছর আগে। তার মানে কত আগে তিনি নাশিদ লেখা শুরু করেছেন, হয়তো আমাদের জন্মের আগে থেকেই তিনি কাজ করছিলেন। তো সেটা বাংলাদেশের অসংখ্য শিল্পীরা ওনার গান গেয়েছে। তার মধ্যে সাইমুমের সাবেক পরিচালক ছিলেন তিনি। যখন সাইমুম প্রতিষ্ঠিত হয়, সাইমুম কবি মতিউর রহমান মল্লিক, তারপরে প্রিয় কবি আসাদ বিন হাফিজ সহ চৌধুরী গোলাম মাওলা ভাই সহ আরও অসংখ্য আমাদের রাহাবার ছিলেন, তাদের মধ্যে অন্যতম প্রিয় আসাদ বিন হাফিজ ভাই। আল্লাহ তাআলা ওনাকে শান্তি দান করুন, ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এর মধ্যে আমাদের সাথে যারা হেভেন টিউনের ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়েছেন, আমি কয়েকটা কমেন্ট পড়ছি। হাবিবুল্লাহ, আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে দেখছি। অনেক ধন্যবাদ প্রিয় ভাই, আপনাদের গানগুলো অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ আপনাকে। আবু হুরায়রা, অসাধারণ আহনাব আদিলের গান, অনেক ধন্যবাদ। আহনাব আদিলের গান আমার ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, পশ্চিমবঙ্গ থেকে উত্তর 24 পরগনা থেকে দেখছি। গত সপ্তাহে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিলেন, আমি কি কল করতে পারি? হোয়াটসঅ্যাপে কল করতে বলেছিলেন। আচ্ছা জি, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, কোনো সমস্যা নেই। সুরের কলতান, আপনি কল করতে পারেন। আজকে আমরা হোয়াটসঅ্যাপে কল নিতে পারবো, সমস্যা নেই। মাশাআল্লাহ, শাফি মাশাআল্লাহ বলেছে, অনেক ধন্যবাদ আপনাকে। রাকিবুল হাসান, আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন? শাফি কেমন আছো? শাফির গানগুলো অনেক সুন্দর। শাফিকে প্রশ্ন করেছে, শাফি উত্তর দেবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ। তারপরে কমেন্ট করেছে সুজন ইসলাম, তোমার নামে যদি গান গাওয়া হয়, এই গজলটি শাফির কণ্ঠে শুনতে চাই। অনেক ভালো কণ্ঠ আপনাদের, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। একদিন মাটির ভেতরে হবে ঘর, এই গানটি শুনতে চাই শাফির কণ্ঠে, অনেক ধন্যবাদ। অনেকবার কমেন্ট করেছেন প্রিয় ভাই। সালাম জানিয়েছেন, কেমন আছেন প্রিয় ভাইয়া? সাতক্ষীরা থেকে দেখছি, চ্যানেলের নাম হচ্ছে ইটিসি, আর কিছুই নেই। সো ভাইয়ার নামটা বলে তারপরে কমেন্ট করলে আমরা সহজে আপনার নামটা ঘোষণা করতে পারি। অনেক সুন্দর। নীলুফা আক্তার, নীলুফা, আরও অসংখ্য কমেন্ট আছে। রাইহান আবু হুরায়রা মাশাআল্লাহ বলেছেন, আবু হুরায়রা চৌধুরী, অসাধারণ হয়েছে ভাইয়া, কেমন আছেন? আহনাবাদিল, আল্লাহ কবুল করুন, চট্টগ্রাম হাটাজারি থেকে দেখছেন, ধন্যবাদ। আমি নোয়াখালী থেকে দেখছি। কেটিএম হাউস, ভাইয়ার নামটা জানা হয়নি। বাবাকে নিয়ে একটা বৃদ্ধাশ্রম নিয়ে একটা গান শুনতে চাই। আচ্ছা, অবশ্যই আমরা চেষ্টা করব। আদিল সালাম জানিয়েছে আবু হুরায়রা চৌধুরী। দুবাই থেকে দেখছেন মোহাম্মদ খুরশেদ, ফোন রিসিভ হয়। সাতক্ষীরা থেকে দেখছি ফোন রিসিভ হয়, এই যে হচ্ছে, ফোনটা রিসিভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম চাচু, নাম বলুন, কোত্থেকে বলছেন চাচু? আমার নাম মাহিয়া নূর। হ্যাঁ, মাহিয়া নূর। মাহিয়া নূর। জি চাচু। আচ্ছা চাচু, জি, ফিমেল মাহিয়া নূর। জি মাহিয়া নূর, আপনি কি গান শোনাবেন আমাদের? জি। আচ্ছা মাশাআল্লাহ, আপনি শুরু করুন তো, আমরা শুনে নিচ্ছি। মাহিয়া নূর কোথা থেকে দেখছেন আপনি? চকরিয়া কক্সবাজার থেকে। চকরিয়া কক্সবাজার থেকে মাহিয়া নূর দেখছে। জি, আপনি একটু লাইনে থাকুন, আমরা এর আগে যিনি গান গেয়েছেন তার ডিসকাউন্টটা ঘোষণা করে দিই তারপরে, কারণ একটা করে ডিসকাউন্ট ঘোষণা করে দিলেই শিল্পী খুশি থাকে, কারণ শিল্পীর অন্য কাজ থাকতে পারে, সে স্কিপ করতে পারে অনুষ্ঠান, সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। তো আমাদের এর আগে গান শুনেছেন জাকারিয়া ভাই কক্সবাজার থেকে, উনি একজন বিজিবি সদস্য, খুব কষ্ট করে ইসলামিক নাশিদ চর্চা করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার চেষ্টা করে। তিনি গান শুনিয়ে আজকের এই অনুষ্ঠানে কিন্তু
60% ডিসকাউন্ট দিতে নিয়েছেন। ওয়েলকাম হেভেন টিউনে আপনাকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে কনগ্রেচুলেশনস। অবশ্যই আগামী 1 মাসের মধ্যে যারা আজকের এই অনুষ্ঠানে ডিসকাউন্ট পাচ্ছেন, অবশ্যই আগামী 1 মাসের মধ্যে হেভেন টিউনে চলে আসবেন, এসে এই ডিসকাউন্টটি গ্রহণ করার চেষ্টা করবেন। সেই সাথে আপনার ডিসকাউন্টটি যদি আমরা ভুলে যাই বা আপনি ভুলে যান, আমাদের আজকের এই অনুষ্ঠানের একটা মানে ছোট্ট একটা ক্লিপ আপনার কাছে রেখে দেবেন যে আমি কি বলেছি এবং আপনার গানটা কেমন হয়েছে, সেটা আপনাকে হেল্প করবে। এটা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ইউটিউবে থেকে যায়, এটা আমরা ডিলিট করি না। সো আপনার জন্য এটা একটা বড় প্রমাণ, আপনি সুন্দরভাবে এসে ডিসকাউন্টটি গ্রহণ করতে পারবেন। সেটা আপনি অফিসিয়ালি আমাদের লিপিবদ্ধ হয়ে যায়, আমার মুখ দিয়ে এখন যেটা বেরোচ্ছে অফিসিয়ালি সাথে সাথে সেটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। সো অবশ্যই আগামী 1 মাসের মধ্যে এসে হেভেন টিউনের এই ডিসকাউন্টটি গ্রহণ করবেন। আমাদের সাথে আছে আমাদের চট্টগ্রাম কক্সবাজারের বন্ধু, এখন গান শোনাবে। জি, আপনি গান শোনান। যে আমি এখন যে গানটি পরিবেশন করছি, যার কথা ও সুর আব্দুল লতিফ। আচ্ছা, মাশাআল্লাহ। জি। দুয়ারে আয়েশাছে পালকে নায়কে দাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আয়েশাছে পালকে নায়কে দাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। নয়টা ছিল যে তোমার গলির পাহারা, তোমারই খেলা ধোয়া আলাইছে তাহারা। নয়টা ছিল যে তোমার গলির পাহারা, তোমারই খেলা ধোয়া পালাইছে তাহারা। তোমার আজকে ধরে নয় যাও, ও তোমার আজকে ধরে নাই দরদ বন্ধু যে হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখে রে মোনা। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখে রে মোনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে তা তখন কি বলিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে তা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে, ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে, জাবানি তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ছোট্ট বন্ধু, খুব চমৎকার গান গেয়েছো তুমি। হেভেন টিউন তোমাকে চমৎকার একটা ডিসকাউন্ট দিয়ে থাকবে অবশ্যই, একটু অপেক্ষা করো। আমার কাছে আমি কিন্তু সাথে সাথে আমি নিজে ডিসকাউন্টটা দিই, ব্যাপারটা এমন না। আমার কাছে একটা মেসেজ আসে, আমাদের একটা টিম রয়েছে ক্যামেরার পেছনে, মেসেজটা আসলেই তোমার ডিসকাউন্টটা ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে রয়েছে আহনাফ আদিল শাফির কণ্ঠে আমরা গান শুনেছি এক এক করে 2টি, আমরা আবারও গান শুনবো। তার পূর্বে শাফির অজানা অনেক কিছু জানবো। শাফি সকাল থেকে একেবারে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি করে শাফির কাছ থেকে এটা শুনবো। এখন প্রশ্ন করবো শাফিকে এটা, তবে তার পূর্বে আমি দু একটা কথা বলছি, এর মধ্যে শাফি এটা রেডি করে নেবে, একটু মনে করে নেবে কি করে শাফি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। কারণ শাফিকে অনেকে পছন্দ করেন আমার মতো, আমি জানি শিশু শিল্পীদের মধ্যে শাফি অন্যতম একজন। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগে শাফির গান। সো যারা শিশু রয়েছে তাদের রুটিনটা কেমন হওয়া উচিত, শাফিরটা কেমন, সেটা জেনে নিয়ে মিলিয়ে আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ, তাই না? শিশু যারা দেখছে তারা জেনে নেবে। এর মধ্যে কমেন্ট করেছে আমাদেরকে রুবেল, সালাম জানিয়েছে, কেমন আছেন আনাস ভাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া। আমি মুজাহিদ ইসলাম রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। ভেরি গুড, মাশাআল্লাহ। ইসলামিক সকল দল আমাদের সকল খুব প্রিয়। ইসলামিক যারাই ইসলাম নিয়ে কাজ করে, এক আল্লাহর
জন্য কাজ করে, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কাজ করে, প্রত্যেকে আমাদের কাছে খুব গুরুত্বের, প্রত্যেকটি দল আমাদের কাছে গুরুত্বের। অবশ্যই সেটা পৃথিবী ব্যাপী সারা বিশ্বে যত দল আছে ইসলাম নিয়ে কাজ করে, প্রত্যেকে আমাদের খুব প্রিয়। কারণ আমি এর বাইরে কখনোই যাওয়া সম্ভব না। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, আমাদের ইসলামের সৌন্দর্য প্রকাশ করার জন্য আজকে আমাদের এখানে এই আয়োজন। অবশ্যই ইসলামের সংস্কৃতিকে বিকশিত করার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। সো আমি আরও কয়েকটা কমেন্ট পড়তে চাই। আবু হুরায়রা চৌধুরী, দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল, এটা আদিলের কণ্ঠে, আহনাফ আদিল শাফির কণ্ঠে শুনতে চাই। আচ্ছা, সেটা শাফির মাথায় থাকবে। তারপরে কমেন্ট করেছেন, ভাই আমি বাসাবো থেকে ইশতিয়াক আরাফ চৌধুরীর গান শোনার অপেক্ষায় আছি আমি। ছোট্ট ভাইয়া তুমি ফোন করে ফেলো, গান শুনবো ইনশাআল্লাহ। তারপরে কমেন্ট করেছেন কবি আজাদ মিডিয়া, ওয়ালিউল্লাহ সিদ্দিকী কিশোরগঞ্জ থেকে, ধন্যবাদ আপনাকে। ভাই আমার ফোন যাচ্ছে না কেন? না যাওয়ার তো কোনো কারণ নেই, আপনি ফোন করুন। ফোন আসছে, অনেক ফোনই আসে, সব ফোন আমি রিসিভ করতে পারি না, একটু সেটাও বলে নিচ্ছি। যখন কথা বলছি বা যখন আমাদের শিল্পী গান পরিবেশন করে তখন যদি ফোন আসে তখন আমরা রিসিভ করতে পারি না, সেটা কেটে যায়। এরপরে যখন আপনি ট্রাই করবেন, আর পুরো অনুষ্ঠান জুড়ে আমরা হয়তো 10-12টা ফোন নিতে পারি বা 15টা ফোন নিতে পারি, এর বেশি ফোন নিতে পারি না। এর মধ্যে অসংখ্য ফোন, 100-র উপরে ফোন আমাদের এখানে মিস কল উঠে থাকে, আর হাজার হাজার মানুষ একসাথে ট্রাই করেন। তো যে জন্যে কেউ দেখবেন যে আপনার বিজি দেখাচ্ছে ফোনটা। তো কল ফরওয়ার্ড 10-12 বার ফোন তুললো, তারপর থেকে এই অবস্থা। আচ্ছা, সেটা কল ফরওয়ার্ড নেই, আমাদের কলটা ফরওয়ার্ড করা নেই। অন্যদিকে আপনাদের হেভেন টিউন প্রবাস থেকে গান শেখা যাবে কিনা? অবশ্যই হেভেন টিউনে অনলাইনে ক্লাস চালু আছে, আপনারা চাইলে যে কোনো পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের অনলাইন ক্লাসে যে কোনো একটি ব্যাচে আপনারা জয়েন করতে পারেন। সো বাংলাদেশের আমাদের 12টি শাখা রয়েছে, তাছাড়াও ঢাকার বাইরে যারা আছেন যে কেউ হেভেন টিউনের যে নাম্বারে ফোন করে গান শোনাচ্ছেন, ফোন পরবর্তীতে এই অনুষ্ঠান শেষে ফোন করবেন। ফোন করলে আমরা আপনাদেরকে রিসিভ করব, আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনি কীভাবে আমাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আর এমনিতে গান ট্রাই করলেই তো আপনি আমাদের ফোনে ট্রাই করলে যদি আপনার ভাগ্যক্রমে ফোনটা আমরা ধরে ফেলি তাহলে তো আপনার কণ্ঠে গান শুনছি এবং আপনার একটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন। এই ডিসকাউন্টটাকে রিসিভ করার জন্য হেভেন টিউনে যখন চলে আসবেন তখন আপনার অনেক পথ খুলে যাবে ইনশাআল্লাহ। আর আজকের এই অনুষ্ঠানটি, সুরের কারিগর অনুষ্ঠানটি বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে, তার মধ্যে আমাদের 14টি মাধ্যমে প্রচার হতো গত পর্ব পর্যন্ত, কিন্তু এখন আমরা একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছি। এই অনুষ্ঠানটি লাইভ হবে শুধুমাত্র হেভেন টিউনের ইউটিউব চ্যানেলে যারা দর্শক রয়েছেন, আমাদের প্রায় 2.5 মিলিয়ন দর্শক, আপনাদের জন্য শুধু হেভেন টিউনের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাচ্ছেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, ইউটিউব ফেসবুকেও দেখতে পাবেন, কিন্তু তখন লাইভ হবে না। এখন লাইভে সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছেন হেভেন টিউনের ইউটিউব চ্যানেল থেকে। কেউ আমাদেরকে ছেড়ে যাবেন না। পুরো অনুষ্ঠানটা যারা দেখবেন তারা যদি হেভেন টিউনে আসেন, মেহমানদারি আমরা করবো ইনশাআল্লাহ, এবং তাদের জন্য কিন্তু গিফট থাকে আমাদের প্রত্যেক গেস্টের জন্য। সো আরও অনেককে কমেন্ট করেছেন। আমি যে প্রশ্ন করেছিলাম প্রিয় আহনাফ আদিল শাফির কাছে, সেই উত্তরটি এখন শুনবো। শাফি, প্রশ্ন করেছিলাম কি, তুমি সকালে ঘুম থেকে উঠে কি করো? সকালবেলা ঘুম থেকে উঠে কখন ঘুম থেকে ওঠো? ফজরের সময়। ঠিক ফজর পড়ি আগে, তারপরে ফজর পরে দেখা যায় যদি কোচিং না থাকে তাহলে একটু ঘুমিয়ে নিই, তারপর উঠে কোরআন তেলাওয়াত করি। মাশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করার পর কিছু সময় পড়ি, পড়ার পর নাস্তা করি, তারপর হচ্ছে আর একটু সময় পড়ি। পড়া শেষ হলে স্কুলে যাওয়ার ঠিক আগে একটু সময় গান প্র্যাকটিস করা হয়। আচ্ছা। এরপর স্কুল থেকে আসার পর দেখা যায় একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করে, অথবা খেলতে গেলাম, একটু ঘুমালাম। এবার সন্ধ্যার পরে উঠে আবার একটু কেরাত প্র্যাকটিস করি। ভেরি গুড। তারপর হচ্ছে টানা কিছুক্ষণ পরে, এরপর সর্বশেষ হচ্ছে রাতের খাবার খাই এবং ঘুমানোর আগে আমার একটা রুটিন আছে। সেই রুটিনে হচ্ছে 5-6টার মতো জিনিস আছে, সেগুলো যদি পূরণ হয় আমি দিন শেষে পুরস্কার পাই, আর যদি লেভেলের নিচে থাকে তাহলে আমাকে জরিমানা দিতে হয়। সেই গল্পটা শুনতে চাই একটু, আগে বলো। তো কয়েকদিন ধরে এই রুটিনটা মেইনটেইন হচ্ছে। এই রুটিনটা করে দিয়েছে কে? আম্মু করে দিয়েছে, এবং আম্মুই পুরস্কারটা দেয়। জি। আচ্ছা, রুটিনটা আমরা শুনবো, এরপর একটা বলে ফেলো, তারপরে রুটিনে আসবো আবার। এরপরে কি কর? রুটিন ফিল আপ করার পরে আম্মুকে দেখাই, যদি হয় তাহলে পুরস্কারটা কি 5 দিন, হ্যাঁ ইনস্ট্যান্ট নিতে। আর যদি 5 দিন যদি খারাপ থাকে তাহলে জরিমানা দিতে হয়। আচ্ছা। এরপর হচ্ছে ঘুমিয়ে পড়ি। এরপর ঘুমিয়ে পড়ো। কয়টা ঘুমাতে যাও? যদি পরীক্ষার সময় হয় দেখা যায় 11:30 বাজে। 11:30 12টা বেজে যায়। পরীক্ষা ছাড়া 11টার আগে। 11টার আগে 10টার পরই ঘুমাতে যাও, এবং ঘুমিয়ে পড়ো 11টার মধ্যেই। ভেরি গুড। আর ফজরে ঘুম থেকে উঠো 4টা 4:30 4টা 4:30টার দিকে। জি।
মাশাআল্লাহ। এই রুটিনটা খুব চমৎকার একটা রুটিন আমাদের সাফি শোনালো। যারা ছোট্ট বন্ধু অনুষ্ঠান দেখছো তোমাদের রুটিনের সাথে মিলিয়ে নেবে, যে তুমি কতটা সফল আর সাফি কতটা সফল, তুমি একটু মিলিয়ে নেবে, দেখবে যে কিছু পার্থক্য থাকলে সেটা ঠিক করে নেবে। এর মধ্যে কোরআন তিলাওয়াত ছিল, এর মধ্যে কি বলে খেলাধুলা ছিল, এর মধ্যে ঘুম ছিল, এর মধ্যে ব্রেকফাস্ট, প্রেয়ার সব কিছু ছিল। সো আরেকটা মজার আমরা ইন্টারেস্টিং একটা বিষয় জেনেছি, সেটা হচ্ছে যে আদিল শাফির আম্মু তাকে একটা রুটিন করে দিয়েছে, যে রুটিনটা সে ফলো করলে সে পুরস্কৃত হয়, এভরিডে পুরস্কৃত হয়। সেই হিডেন বিষয়টা আমরা জেনে ফেলি। প্রথমে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ভেরি গুড। নামাজের জন্য 10, এরপর হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে 30 মিনিট বা এরকম করতে পারলে 10, আর কেরাতও 30 মিনিট করতে পারলে 10, আর দৈনিক যে পড়ালেখা সেটা হচ্ছে 4 ঘন্টা করতে পারলে আবার 10। সেটা কি স্কুলে না স্কুলের বাইরে? স্কুলের বাইরে। ওকে, ভেরি গুড। স্কুলে তো সেটা কি টিউটর সহ না টিউটর ছাড়া? টিউটর ছাড়া। টিউটর ছাড়া 4 ঘন্টা। জি। আর টিউটর আছে বাসায়? না, টিউটর এমনিতে দরকার হয় না, না। স্কুলেই পড়াশোনা হয়, স্কুলেরটা স্কুলেই কমপ্লিট করো, খুব একটা পাশাপাশি হয় না, বাসায় হোমওয়ার্ক কোচিংয়ে। করো। কোচিং এ হয়? কোচিং এ। আচ্ছা, ভেরি গুড। ও তো কোচিং থাকলে তো টিউটর দরকার হবে না অবশ্যই। তারপরে 10 আর কি শিখেছি? তারপর হচ্ছে গান প্র্যাকটিস 1 ঘন্টা, এবং সেই ওটাতে সাথে কত? 10? ওখানেও 10, আচ্ছা। প্রত্যেকটাতেই 10, এবং সেই সাথে হচ্ছে সাহিত্য, আচ্ছা বই পড়া বা পত্রিকা পড়া, এভাবে সেটা হচ্ছে 20 মিনিট পড়তে হবে। আচ্ছা, এভাবে ভেরি গুড। করতে পারলে 58 বা 59 এর নিচে নামলে হচ্ছে কোনো পুরস্কার পাবো না, আর যদি 40 এর নিচে নামে তাহলে জরিমানা দিতে হবে, জরিমানা টানা 5 দিন। কি দিতে হবে? 20 টাকা। 20 টাকা তুমি দেবে। তো 20 টাকা ওই আগে ভালো করে তুমি যে টাকা আর্ন করেছো, যদি 100 এ 100 পাও তখন কি পুরস্কার? 50 টাকা। 50 টাকা পুরস্কার পার ডে, 100 পেলে। আর মানে হচ্ছে যে প্রতি 10 এ তুমি 5 টাকা পাচ্ছ। জি, 10 6টা, মোট 6টা। মোট 6টা, তার মানে 120, মানে আউট অফ 120 তুমি যদি 6টায় তুমি পাচ্ছ 50 টাকা। আচ্ছা, ভেরি গুড। ওই 50 টাকার মধ্যে যখন তুমি কোনোটা একটু কম করছো, এখান থেকে আবার মাইনাস হতে থাকে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা এই ধরনের এই মানে হিডেন যে বিষয়টা, আহনাফ শাফির একটা সফলতার ছোট্ট একটা গল্প, এটা ব্যাকগ্রাউন্ডে, যেটা ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো হচ্ছে মূলত প্রত্যেকটি পিতামাতাই, শিশুদের প্রত্যেক পিতামাতারাই আমরা চাই মূলত আমার সন্তান এগিয়ে যাক। তার জন্য আমি নিজে আমার প্রিয় আকসা সাহেবকে আমি আমার মতো করে, আমারও কিছু হিডেন বিষয় থাকে, তাদেরকে পুরস্কৃত করার, তাদেরকে কাজে এগিয়ে নেওয়ার, এবং অসংখ্য বিষয় তাদেরকে শেখানোর অনেকগুলো ট্রিক্স আমরা ফলো করি, সকল বাবা মাই ফলো করে। তার মধ্যে শাফির বাবা মার যেই ট্রিক্সটা, এটা অলরেডি প্রকাশিত হলো। সো যাদের সন্তানদেরকে নিয়ে আপনারা খুব বেশি ভাবেন, কিন্তু তাদের এই কাজগুলো আদায় করে নেওয়ার বিষয়ে অনেক সময় অনেক বিষয়ে আমরা গুরুত্ব দেই না, তাদেরকে আমি এই বিষয়ে মেসেজটা দেবো যে আমাদের সন্তানদের পেছনে আমরা ছোট ছোট পুরস্কার দিয়ে কিন্তু তাদেরকে উৎসাহিত করতে পারি, এবং তাদের কাজগুলো দৈনন্দিন যেই একটা রুটিন, সুন্দর করে একটা রুটিন দেয়া, এবং সেই রুটিন অনুযায়ী তাকে পরিচালনা করতে উৎসাহিত করার বিষয়টাকে তাকে কিছু দিতে হবে, দিয়ে তাকে খুশি করে তার কাছ থেকে বিষয়টা আদায় করে নেওয়া। যদিও তার জীবনটাই আলোকিত হচ্ছে, কিন্তু এটা খুবই মজার। এটা একটা খেলা, গেমের মাধ্যমে এখন কিন্তু শিশুদেরকে আপনি অনেক কিছু শেখানো সম্ভব। সো আমরা কিন্তু যখন বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাই, তখন প্রথম শ্রেণীটার নাম থাকে প্লে গ্রুপ, মানে শুধুমাত্র বাচ্চারা খেলে। তো খেলার মাধ্যমেই তাকে একটু করে শেখাতে হবে। সো অনেক ধন্যবাদ শাফিকে, এবং অনেক ধন্যবাদ শাফির পরিবারকে, আম্মু আব্বুকেও। তারপরে শাফি, আমরা আরেকটা গান শুনবো তোমার কাছ থেকে। পরিবারে কে কে আছেন যে এই যে উৎসাহ দিচ্ছে তোমাকে? তোমার ভাই কয়জন, বোন কয়জন? আমার একজন বড় ভাই আছে, এবং সেই সাথে মাঝে মাঝে নানা ভাই আমাদের সাথে থাকেন। আচ্ছা, আর আমার তোমরা 2 ভাই? জি। বোন নেই? আহা। তারপরে তোমার বড় ভাইয়া কি করেন? বড় ভাই হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার, এখন এইচএসসি পরীক্ষা চলছে। কোন স্কুলে, কোন কলেজে আছে? ন্যাশনাল আইডিয়াল কলেজে। ও, খিলগাঁও। জি। ওই কলেজে আমি পড়াশোনা করে এসেছি। যখন ওই কলেজ প্রথম হয় 2000 সালে, প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। আচ্ছা, আমার একটা তথ্য জানিয়ে দিলাম দর্শককে। তো তারপরে তুমি পড়ছো আইডিয়ালে, ভাইয়া পড়ছে ন্যাশনাল আইডিয়ালে। আচ্ছা, তারপরে পরিবারে আছে ঢাকায়, আর মাঝে মধ্যে নানা ভাই আসেন। জি। আর দেশের বাড়ি হচ্ছে? দেশের বাড়ি হচ্ছে বাগেরহাট। বাগেরহাট, মাশাআল্লাহ। বাগেরহাটে যাওয়া হয়? কম একটু, দাদু দাদি নেই। ঈদে যাও নাকি ঢাকাতেই সব হয়? ঢাকাতেই সব হয়। প্রতি বছরে একবার হলেও যাওয়া হয় না? দাদা দাদি তো নেই, এই জন্য একটু কম যাওয়া হয়।
জি। গ্রামের বাড়ি তো আছে, তো মাঝে মাঝে যাওয়া উচিত, গিয়ে পুকুরে সাঁতার কাটতে হয়। একবার পুকুরে সাঁতার কাটতে গিয়ে 104 ডিগ্রি জ্বর চলে এসেছে। হায় হায়, তুমি সাঁতার জানো তো? সাঁতার শেখোনি? সাঁতার শেখা উচিত, ইনশাআল্লাহ শিখবো। সাঁতার শেখা উচিত, এই জন্য তোমাকে পুকুরে মানে গ্রামে যাওয়া উচিত। আব্বু আম্মুকে বলবে যে আমাকে গ্রামে নিয়ে যাও, আর ঢাকাতেই সাঁতার শিখে নেবে, শিখে গ্রামে বড় পুকুরে গিয়ে সাঁতার কাটবে। ওটার ফিলিংই আলাদা, যেমন শাবাব সেটা করে। শাবাব ঢাকায় সাঁতার শিখেছে, গ্রামে গিয়ে সাঁতার কাটে, মাশাআল্লাহ খুব ভালো লাগে তাদের, এবং আমিও খুব এনজয় করি তাদেরকে এটা দেখে। যদিও গ্রামে সাঁতার কাটতে গিয়ে শাবাবের পা কেটে গিয়েছিল গত কয়েকদিন আগে, গত কুরবানি ঈদে। এটা খেয়াল করতে হবে, পুকুরে কখনো কখনো অনেক কাঁটা এটা সেটা ফেলে রাখে। কারা ফেলে রাখে সেটা তো আর আমরা জানি না। আমরা যখন প্রথম ঢাকা থেকে ওখানে বেড়াতে যাই, গিয়ে পুকুরে নামলে কোনো কাঁটায় পা লেগে কেটে যেতে পারে। এই জিনিসটা খেয়াল করতে হবে, কোন দিকে কি আছে, তারপরে পুকুরে সাঁতার কাটবে, মজা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কোন গানটা শুনবো তোমার কাছ থেকে? পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করব, গানটির কথা মরহুম কবি আসাদ বিন হাফিজ এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। ওকে, আমরা শুনে ফেলি। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ অসুখ সমর, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ অসুখ সমর, অনুরটল পাহাড় সম, অনুরটল পাহাড় সম, দাও সে মনের দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি নাশিদ শুনলাম প্রিয় প্রয়াত কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের লেখা এবং প্রিয় মশিউর ভাইয়ের সুরে আমাদের প্রিয় শাফির কণ্ঠে। অনেক ধন্যবাদ। আমরা একটু আজকে আসাদ বিন হাফিজ ভাইয়ের গান বেশি শুনছি এবং খুব ভালো লাগছে আমার ব্যক্তিগতভাবে। দর্শক, আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা সর্বশেষ যার নাশিদ শুনেছিলাম কক্সবাজারের আমাদের একটা ফিমেল বন্ধু, ছোট্ট শিল্পী, শিশু শিল্পী, তার কণ্ঠে গান শুনে সে ডিসকাউন্ট পেয়েছে 50%। মাশাআল্লাহ, তাকে অভিনন্দন জানাচ্ছি। কক্সবাজারের শিল্পী লাস্ট যে ফোনে যে গানটা শুনেছি আদিলের শাফির গানের আগে 50% ডিসকাউন্ট পেয়েছে। সো এটা 50% ডিসকাউন্টটা কিন্তু অনেক বড় ডিসকাউন্ট। হেভেন টিউনে সরাসরি স্টুডিওতে এসে যারা গান গায় বা স্টুডিওতে যারা ক্লায়েন্ট হয়ে আসে তারা কিন্তু যেই রেটে গান করে তার থেকে 50% ডিসকাউন্টে আপনাদের যারা সুরের কারিগরে যারা ফোন করে গান শোনাচ্ছেন তারা করছে, এবং শুধুমাত্র 50% ডিসকাউন্টে গান করতে পারে হেভেন টিউনে যারা ভর্তিকৃত শিল্পী তারাই। আর সেকেন্ড হচ্ছে সুরের কারিগর যারা ফোন করে তারা 20% থেকে শুরু করে 100% পর্যন্ত ডিসকাউন্ট পায়। এই বন্ধু পেয়েছে 50% ডিসকাউন্ট। সো এটা অনেক বেশি ডিসকাউন্ট অবশ্যই। আর এই ইনস্ট্যান্ট ডিসকাউন্টটা হেভেন টিউন স্টুডিও থেকে দেওয়া হচ্ছে এই সুরের কারিগরের মাধ্যমেই, অন্য কোনো ওয়েতে নেই সেটার অপশন। তবে সুরের কারিগরে যারা গান শোনাচ্ছে তারাই এই অপশন, তাদের জন্য এই অপশনটি রয়েছে। আপনি চাইলে আমাদের আজকের এই অনুষ্ঠানের ওই অংশটুকু, যে অংশটুকুতে আমি ডিসকাউন্টটা ঘোষণা করেছি, সেটা আপনি ফোনে রেকর্ড করে নিয়ে সরাসরি চলে আসতে পারেন হেভেন টিউনে, এবং আগামী 1 মাসের মধ্যে আপনি রিসিভ করতে পারেন আমাদের এই ডিসকাউন্টটি। তো আমরা একটা ফোনে চলে যাচ্ছি, কে আছেন ফোনে দেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোত্থেকে? আমার নাম ফাতেমা জান্নাত, চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা ফাহাদ, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কি শাফি ভাইয়ের কাছে কোনো গান শুনতে চাইবেন নাকি আপনি নিজে গান পরিবেশন করবেন? আমি একটা গান শোনাবো। ও, আপনি শোনাবেন, ভেরি গুড, মাশাআল্লাহ। আপনি শুরু করুন, আমরা শুনছি। দাও খুদা দাও আমায় আবার তোমরে ধারাতে দিল। দাও খুদা দাও আমায় আবার তোমরে ধারাতে দিল। দাও আলীর মতন বীর সেনানি, আলীর মতন বীর সেনানি জাগাতে নিখিল। দাও খুদা আমায় আবার ওমরে ধারাত দিল। হামজাকে দাও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রেহনুমাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুন্দর করে গান শুনিয়েছো, তবে গানটা একটু ভালো করে শুনতে হবে। গানটার লিরিকে তুমি ভুল করেছো, দারাজ দিলকে তুমি ধারাজ দিল বলেছো, যদিও এটা চট্টগ্রামের টান, একটু উচ্চারণে ভুল হয়ে যায়। তারপরে সেনানিকে তুমি সেনালি বলেছো। আব্বু আম্মুকে বলবে যে এই জায়গাগুলো তো ভুল বলছে, তো এই জায়গাটা দেখে শিখে নিতে হবে। যদিও বয়স কম হলে অনেক কখনো কখনো দেখা যায় যদি সে বানান করতে শেখে, যতক্ষণ পর্যন্ত তুমি সেটা ফিল করবে, যতক্ষণ পর্যন্ত তুমি বানান করতে শিখোনি ততক্ষণ পর্যন্ত তোমার ভুল হয়ে যেত, তাই না? যে আমি তো স্পেলিং জানতাম না, এই জন্যে সেনানি শুনতাম, কিন্তু আমার কাছে মনে হয় সেনালি। সে তো জানে না এটা অর্থ কি, আসলে সেনানি মানে কি সেটা কিন্তু সে এখনো শিখেনি, বিকজ অফ তার বয়স অনেক কম, তাই না? আচ্ছা, আমাদের কাছে একটা ফোন আছে ইন্ডিয়া থেকে, ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন কোত্থেকে? আমি হাফেজ আবু সুহাইল মন্ডল বলছি, উত্তর 24 পরগনা থেকে। হাফেজ আবু পশ্চিমবঙ্গ। আবু সুহাইল মন্ডল। সুহাইল মন্ডল, জি, আবু সুহাইল মন্ডল পশ্চিমবঙ্গ থেকে। যেটা এসএমএস করছিলাম আপনাকে, ওকে, কমেন্ট করছিলাম। ওকে, মাশাআল্লাহ, সুহাইল মন্ডল পশ্চিমবঙ্গ থেকে। জি, আপনি গান শোনাবেন? জি জি, শুরু করুন, আমরা শুনছি। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির
আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার প্রথম দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু। শিশু মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আবু সুহাইল মন্ডল ভাইকে, অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার কণ্ঠ আপনার। তবে উচ্চারণগুলো একটু ভুল আছে কিছু কিছু জায়গাতে, উচ্চারণগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। যদিও পশ্চিমবঙ্গের একটা টান আছে, পশ্চিমবঙ্গে শকে স বলে, এই টানটা আমরা পেয়েছি, তো এটা ঠিক করে নেবেন পরবর্তীতে। বাংলাদেশ থেকে একটা ফোন নিয়ে আসি, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলুন, কোত্থেকে বলছেন? রাওয়াহা মাসিয়া চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা, রাওয়াহা মাসিয়া চট্টগ্রাম থেকে। গান শোনাবেন নাকি গানের অনুরোধ করবেন? গান শোনাবো। ওকে, আমরা শুনছি, আপনি শুরু করুন। তার পূর্বে একটু তার নামাজের মতো নেই কোনো ইবাদত, নামাজ রবের কাছে প্রিয় সব থেকে, নামাজের মতো নেই কোনো ইবাদত, নামাজ রবের কাছে প্রিয় সব থেকে, নামাজের তরে তার শুভ সৌগাত, নামাজের তরে তার শুভ সৌগাত, এ নামাজ নেবে তাকে জান্নাতে রেখে, জান্নাতে রেখে, নামাজের মতো নেই কোনো ইবাদত, নামাজ রবের কাছে প্রিয় সব থেকে। অনেক ধন্যবাদ রাওয়াহা মাসিয়াতকে। আমরা ফোন পেয়েছিলাম অনেকগুলো, তার মধ্যে আরো অসংখ্য ফোন ঢুকে আছে, একটার পর একটা আসছে, এখানে একটা, এই যে এখানে একটা। তো আমি অনেক ফোনে নিতে পারবো না আজকে, অনুষ্ঠান একটু সংক্ষিপ্ত করতে হবে আমাদের, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। তার মধ্যে প্রিয় শিল্পীর কাছ থেকে লাস্ট আরেকটা গান শুনবো আমাদের শাফির কাছ থেকে, আর শাফির কাছ থেকে জেনে নেব শাফির, এই যে শাফি গান শিখেছে, ইসলামিক গান তুমি করছো, তুমি তো জানো বাংলাদেশে অপসংস্কৃতি বলতেও কিছু একটা আছে, নট অনলি বাংলাদেশ, সব জায়গাতেই, পৃথিবীর সব জায়গাতে অপসংস্কৃতি বলতে কিছু একটা আছে। আসলে আমাদের সংস্কৃতিটা কি? আমরা এজ এ মুসলিম আমাদের সংস্কৃতিটা কি? সংস্কৃতি মানে কি সেটাও তুমি জানো, সংস্কৃতি মানে কি বলো? সংস্কৃতি মানে হচ্ছে কোনো একটা ভালো জিনিসের দৈনন্দিন জীবনধারার মাধ্যমে কোনো কিছুকে ফুটিয়ে তোলা। হ্যাঁ, এটা একটা ওয়ে, সংস্কৃতি হচ্ছে একটা ওয়ে। কোন ওয়েতে তুমি মানে নিজেকে পরিচালনা করছো, তুমি মানে কিভাবে মানুষকে গাইড করছো, কিভাবে খাচ্ছো, কিভাবে বসছো, কিভাবে, মানে এই সবগুলো তুমি লাইফে যা করছো টোটালটাই একটা তোমার সংস্কৃতি। এখন কোন ওয়েতে করছো তুমি, ওয়েটার নাম কিন্তু মানে তোমার সংস্কৃতি। এখন এর মধ্যে ওয়ের মধ্যে কেউ সংস্কৃতি করেছে, তারাও বলে যে আমরা শুদ্ধ সংস্কৃতি চর্চা করছি, তাদের সংস্কৃতি একরকম, হিন্দুদের সংস্কৃতি একরকম, খ্রিস্টানদের সংস্কৃতি একরকম, মুসলিমদের সংস্কৃতি কমপ্লিটলি ডিফারেন্ট। এই সংস্কৃতিগুলো কিন্তু ধারা আলাদা আলাদা, আমরা আমাদের মতো করে চলছি, তাই না? আমরা আমাদের সংস্কৃতির নাম কি তাহলে? সুস্থ সংস্কৃতি। হ্যাঁ, সবাই বলছে তাদেরগুলোও সুস্থ, যার যার জায়গা থেকে কিন্তু সবাই বলছে যে আমার সংস্কৃতি সুস্থই। যে আস্তিক না, নাস্তিক, সেও কিন্তু বলছে যে আমি তো শুদ্ধ ধারা সংস্কৃতি চর্চা করি, তার সে যেভাবে চলে তারটাকে সে ভালো বলে, তার মানে চলাটাই হচ্ছে সংস্কৃতি একটা। এখন আমরা চলি হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ এবং রাসূলের দেখানো পথে আমরা চলি, সেটার নাম হচ্ছে ইসলামিক সংস্কৃতি, তাই না? এখন এই যে আমরা ইসলামিক সংস্কৃতির মধ্যেই আমরা অবস্থান করছি, যে আমরা নাশিদ চর্চা করছি, আল্লাহ এবং রাসূলের দেখানো পথ মানুষের কাছে উপস্থাপন করছি, এই নাশিদের মাধ্যমে দাওয়ার কাজ করছি, দ্বীনের খেদমত করছি, বা ইসলামের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই যে তুমি পড়াশোনা করছো, তার মধ্যে কোরআন হাদিস চর্চা করছো, নামাজ পড়ছো, এই যে তোমার লাইফস্টাইলের মধ্যে এই জিনিসটা এখানে চলে এসছে। সো এই যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত যেই কাজগুলো করেছো,
এই কাজগুলো তুমি একভাবে করছো বিকজ অফ তুমি মুসলিম, তোমার ধরনটা একরকম, যে নাকি হিন্দু তার ধরনটা আবার কিন্তু ডিফারেন্ট। সে ঘুম থেকে উঠে সে হয়তো অন্য কিছু করে, কি করে না করে তার মতো করে সে চলে, তার মতো করে সে খায়, তার খাবারের স্টাইল ডিফারেন্ট। খ্রিস্টান যারা তাদের সিস্টেমও ডিফারেন্ট। কিন্তু একটু মজার না বিষয়টা যে আমরা মুসলিম হিসেবে আমাদের স্টাইলটা খুব সুন্দর, খুব ডিফারেন্ট। তো এই যে আমাদের এই স্টাইলটাকে আমরা ফলো করছি, পাশাপাশি নিজেকে আলোকিত করার চেষ্টা করছি, ইসলামিক নাশিদ চর্চা করছি এবং ইসলামিক নাশিদ পরিবেশন করছি, যারা শুনছে তারাও স্বস্তি পাচ্ছে। কেন? কারণ তারা মুসলিম, তারাও চায় এই লাইফস্টাইলটা, তারাও চায় আমাদের কোরআন হাদিস সম্পর্কে জানতে, এবং আমরা চেষ্টা করি আমাদের কণ্ঠের মাধ্যমে জানাতে, তাই না? জি। তোমার কাছে কেমন লাগে আসলে এই বিষয়টা যে তুমি ইসলামিক গান করছো? তুমি তো চাইলে মানে মিউজিকেও গান করতে পারতে। আমার কাছে শুধু সংস্কৃতি ভাল লাগে, ইসলামী সংস্কৃতি। ছোটবেলা থেকে এর সাথে পরিচিতি। Yes. আমার ভাইয়া আসলে ছোটবেলা থেকে গান শিখতো, প্লাস গাওয়ার চেষ্টা করতো মাহফুজ বিল্লাহ শাহী আচ্ছা। ভাইয়ার কাছে। হ্যাঁ। সেখান থেকে একটু একটু শুনতে শুনতে এটার সাথে আমার বেশি পরিচিত। এটার সাথে তুমি পরিচিত। ওইটা এখন খুব একটা ভালো লাগে না। ওইটা ভালো না লাগার পেছনে মূল যে কারণগুলো সেটা ওই হচ্ছে যে গানের ভিতরে খুব একটা সুন্দর কোনো কথা বা কোনো মেসেজ নেই। মেসেজ নেই, এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে এখানে সবকিছুর মধ্যে পরিমিত বোধ একটা ব্যাপার আছে, যে আমরা ইসলামিক সঙ্গীত করি, ইসলামিক নাশিদ করি, এখানে কোরআন হাদিসের বাণীগুলো সম্বলিত। আর ওই ধরনের গানগুলোতে কোরআন হাদিসের কোনো বাণী নেই, বা যা ইচ্ছা তাই মন গড়া। যেমন অতিরিক্ত মাত্রায় কোনো কিছু তুমি খাইতে গেলে কিন্তু ওইটাও তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে না? একটা ট্যাবলেট তুমি জ্বরের জন্য নাপি 10টা খেয়ে ফেলো, তখন কি অবস্থা হইতে পারে? ক্ষতি হয়ে যাবে না? তাইলে ঠিক এরকমই অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই মঙ্গলজনক না। এবং মূল মেসেজ হচ্ছে যে আমাদেরকে তো মানে ছোটরাও জানে, প্রত্যেকেই জানে, একেবারে জন্মটা যেমন একটা সিরিয়ালে হয়, যে আমরা যা বুঝতে পারি যে যখন মায়ের গর্ভে সন্তান আসে, এরপর থেকে আমরা বুঝতে পারি যে আগামী 10 মাস পরে বা 9 মাস পরে সে সন্তানটা দুনিয়াতে আল্লাহ চাইলে আসবে। কিন্তু কে কখন মারা যাবে এটা তো আমরা জানি না, তাই না? জি। যে কোনো সময় আল্লাহ যখন চাইবে তখনই সে ফুরুত, সে নাই হয়ে যাবে, তাই না? জি। যে কোনো সময়। এই যে গ্রামে তুমি বেড়াতে গেছো, ওখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আল্লাহ না করুক, বা তুমি যেখানে আছো ওখান থেকে ওখানে ঘটতে পারে। এই জন্য প্রতিনিয়ত যেহেতু ডিপেন্ড করতে হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমের উপরই আমরা আমাদের প্রতিটা পদচারণা, প্রত্যেকটা কাজ, তাইলে এই জায়গাতে আমাদেরকে কতটা মানে চিন্তা করে পা ফেলা উচিত। কারণ হচ্ছে পৃথিবীর কেউ আমাকে না দেখুক, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার কাজগুলো দেখছেন। ইভেন আমাকে তো মরতে হবে, আমি কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তোমরা তো মানে যতটুকুই পড়াশোনা করেছো তুমি সেটা জানো যে একজন মানুষ কতদিন বাঁচতে পারে। কখনো কি শুনেছো কেউ 200 বছর বেঁচে আছে? তাহলে 200 বছর আগে তোমার দাদা ভাইয়ের দাদা ভাই কে ছিল সে তুমি জানো? সেটাও তুমি জানো না। এখন আগামী 200 বছর পরে তুমি সাফি কে, আগামী 200 বছর পরে যারা দুনিয়াতে থাকবে তারাও জানবে না, তাই না? জি। তারাও জানবে না যে সাফি বলতে কেউ দুনিয়াতে এসেছিল। তাহলে কেন আমরা অপসংস্কৃতি চর্চা করব? আসলে যদি এক জায়গাতে আমাদেরকে ফেরত যেতে হয় যেখান থেকে এসছি, তাহলে কেন আমরা আজে বাজে কাজ করব? কেন আমরা আম্মুর কথা শুনবো না? কেন আব্বুর কথা শুনবো না? কেন যা ইচ্ছা তাই করব, তাই না? আমার কেন সারাক্ষণ মোবাইল দেখবো আব্বু আম্মুরকে চোখ ফাঁকি দিয়ে? সেটা তো আমরা করতে পারি না, তাই না? আব্বু আম্মু যখন চাইবে তখনই আমরা একটু দেখব, কিন্তু সেটা হবে ইসলামিক গান, ইসলামিক শর্ট ফিল্ম, ইসলামিক মেসেজপূর্ণ কিছু, বা যখন ফ্রি টাইমে আছে তখন আমরা ইসলামিক বই পড়তে পারি, তাই না? জি। ইয়েস, কোরআন হাদিস চর্চা করতে পারি। তো তোমার এই যে তোমার খুব ভালো লাগে বললে যে ইসলামিক নাশিদ করতে খুব ভালো লাগে তোমার, তুমি বড় হয়ে কি হতে চাও এমনিতে? একজন ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, ইঞ্জিনিয়ার হওয়ার পরিকল্পনা কেন আসছে তোমার মধ্যে? তুমি তো অন্য কিছু হতে পারতে। ইঞ্জিনিয়ার বলতে প্রথমে হচ্ছে নটরডেম কলেজে, এরপর হচ্ছে বুয়েটে পড়তে চাই না, ইঞ্জিনিয়ার। পরিকল্পনাটা তোমার সুন্দর, কিন্তু পরিকল্পনাটা যে তুমি করেছো এটার পেছনে কি আছে? যে তুমি মানে ডাক্তার হইতে চাইতে পারতে, যে না আমার এই কারণে ভয় লাগে, এই কারণে ও ভয় লাগে, অনেক কিছু করা লাগে। আচ্ছা, মানে এই বিষয়গুলো তো তুমি আগে জেনেছো যে আমি কি হতে পারি, ডাক্তার হব নাকি কি হব? প্রথম চাইতাম হচ্ছে আর্মি জেনারেল হওয়ার জন্য। আচ্ছা। পরে ভাইয়া বললো এই জন্য তোমাকে লম্বা হতে হবে, হ্যাঁ। তোমার অনেক কিছু হওয়ার জন্য তো অনেক ঝামেলা। এরপর আমি চিন্তা করে দেখলাম যদি আমি ইঞ্জিনিয়ার হই হ্যাঁ। তাহলে আমাকে পড়াটা চালিয়ে যেতে হবে এবং সেই সাথে মানে কিছুটা থাকতে হবে। সেই দিকে তুমি মানে ইঞ্জিনিয়ারিং টুকটাক এটা সেটা করতে তোমার ভালো লাগে? জি। ইঞ্জিনিয়ার সেক্টর, কোন সেক্টরটা তুমি ইঞ্জিনিয়ার হতে চাও? আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার হতে চায় অনেকে,
তারপরে ইঞ্জিনিয়ারিং এ তো অনেকগুলো সেক্টর আছে, তুমি কোন সেক্টরে হতে চাও? সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার হতে চাও, আচ্ছা মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা অনেক কিছু আজকে জেনে ফেললাম। আর কিছু জানানোর আছে তোমার বাকি? আছে, অনেক কিছু আছে যেগুলো প্রশ্ন আসলে উত্তর হতে পারে, তাই না? জি। তো এখন আজকে সময়ও নেই, আমরা আবারও একদিন তোমার গান শুনবো ইনশাআল্লাহ, হেভেন টিউন সুরের কারিগর। ওকে, কেমন লাগলো আজকের এই আয়োজনে এসে? আলহামদুলিল্লাহ, অন্যান্য অনুষ্ঠানের চেয়ে একটু ভিন্ন, একটু বেশি ভিন্ন না? একটু বেশি ভিন্ন। দেখা যায় এরকম লাইভ আর হয়নি। আচ্ছা আর একটা করেছিলাম দাওয়াত টিভিতে, আচ্ছা, কিন্তু অন্যান্য গানে দেখা যায় আমরা গান গাই, দর্শকরা শুধু আমাদের কাছে গান শোনে। রিকোয়েস্ট করে, হ্যাঁ কিন্তু এখানে দর্শক শোনাচ্ছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিভা উঠে আসছে। এজন্য হেভেন টিউন কর্তৃপক্ষ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হেভেন টিউনের কাজগুলো তুমি দেখো, জি কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো, কার সাউন্ড গান? সিস্টেম অনেক ভালো, এরপর শুটিং সবকিছু মিলিয়ে কার অসাধারণ। গান ভালো লাগে বেশি? আপনার গান শুনি, এরপর বিভিন্ন আর শাবাব শিল্পী যারা আছে? ভাইয়া আচ্ছা সবারটাই। আচ্ছা মাশাআল্লাহ, তোমার জন্য অনেক ভালো লাগা, অনেক দোয়া রইলো। তো আমরা তোমার লাস্ট গানের একটু অংশ শুনি, পুরোটা না শুনবো না, একটা অন্তরা পর্যন্ত শুনে দর্শকদের কাছ থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ। তো আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা শ্রদ্ধেয় গোলাম মোহাম্মদ এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। ইনশাআল্লাহ জি। ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, উথাল পাথাল ঢেউয়ের টানে টানে ক্লান্ত ছাড়া ছুটিস হটের পানে, উথাল পাথাল ঢেউয়ের টানে টানে ক্লান্ত ছাড়া ছুটিস হটের পানে, তোর পায়ে পায়ে চলার গতি প্রাণে প্রাণে বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে আহনাফ আদিল শাহীর আজকের এই সকল পরিবেশনা। দর্শক, আমাদের সর্বশেষ ফোন করেছিল যে 3 জন বন্ধু, তাদের ডিসকাউন্ট ঘোষণা করা হয়নি, তারা হয়তো রাগ করছেন যে ভুলে গেছি মনে হয় আমি। না না, ভুলে যায়নি। গান শুনিয়েছে আমাদের রাহনুমা, চট্টগ্রামের বন্ধু, সে কিন্তু ডিসকাউন্ট পেয়েছে 30% ডিসকাউন্ট পেয়েছে। তারপরে গান শুনিয়েছে আবু সুহাইল মণ্ডল, ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে হেভেন টিউনের ব্রাঞ্চ রয়েছে, আপনারা জানেন ইন্ডিয়াতে মুর্শিদাবাদে হেভেন টিউনের ব্রাঞ্চ রয়েছে। এছাড়াও আরও অসংখ্য অনলাইনে ইন্ডিয়াতে আমাদের নদিয়া, তারপর মালদা ক্লাস হয়। কলকাতাতেও হেভেন টিউনের অনলাইনে ক্লাস রয়েছে। সো হেভেন টিউন ইন্ডিয়াতেও ফোন করে, হেভেন টিউন ইন্ডিয়া নামে ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, হেভেন টিউন ইন্ডিয়া সার্চ করলে চলে আসবে আপনাদের সামনে, এবং ওখানে যে নাম্বার আছে ফোন করে ওখান থেকে আপনি চাইলে এই ডিসকাউন্টটা গ্রহণ করতে পারবেন। ডিসকাউন্ট আপনি পাচ্ছেন 40% ডিসকাউন্ট পেয়েছেন মাশাআল্লাহ। 40% ডিসকাউন্টে আপনি চাইলে একটি গান করতে পারবেন।
এবং এই গান করার ক্ষেত্রে যখন পরিচালককে ফোন করবেন এবং ওনার সাথে মিট করবেন গান করার ক্ষেত্রে, তখন অবশ্যই আপনাকে আরও অসংখ্য ফ্যাসিলিটিসের বিষয়ে আরও বর্ণনা দেওয়া হবে এবং আপনি যেভাবে সহজে কাজ করতে পারেন হেভেন টিউনের সাথে আপনাকে পথ তৈরি করে দেওয়া হবে। সেই সাথে সর্বশেষ গান শুনিয়েছে রাওয়াহা মাসিয়াত। রাওয়াহা মাসিয়াতও 30% ডিসকাউন্ট পেয়েছে আজকে। অনেক ধন্যবাদ এই 3 বন্ধুকে, কনগ্রেচুলেশন। আমি আগামী 1 মাসের মধ্যে তারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করবে আমি আশা করছি। আরও অনেকের কল নিতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। আসলে আমাদের অনুষ্ঠানের একটা টাইম লিমিট আছে, যে লিমিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়, সেটা অলরেডি ওভার হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আর কল নিতে পারছি না। যারা কল করেছেন তারা সৌভাগ্যবান অবশ্যই, যারা কল করে আমাদেরকে পাননি তারাও আগামী পর্বে আবার তাদের গান শুনবো আমরা, এবং তারাও ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের সাথে থাকবেন, হেভেন টিউনের সাথে থাকবেন, মন খারাপ করবেন না। আগামী পর্বে অবশ্যই আপনি আমাদের গান শোনাতে পারবেন, বা আমি সৌভাগ্যবান হব, আমি হ্যাপি হব আপনার গান শুনলে ইনশাআল্লাহ, এবং ডিসকাউন্ট অবশ্যই পাবেন। সাদি কমেন্ট করেছে, সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ আহনাফ আমার খুব প্রিয়, যদি আমার গান শুনতে মন চায় গানের অনুরোধ, এই গানটার অনুরোধ রইল। এই গানটা আগামী নেক্সটে যখন শাফি আসবে পুরো গানটা শুনবো, কিন্তু মুখটা হলেও সাদি হেভেন টিউনের খুব অন্যতম একজন ফ্যান এবং হেভেন টিউন সবসময় সব কিছু শেয়ার করার চেষ্টা করে। শাফির কাছ থেকে আমরা মুখটা একটু শুনি। জি। হ্যাঁ। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। মাশাআল্লাহ শাফি, অনেক ধন্যবাদ তোমাকে চাচ্চু। আবার দেখা হবে ইনশাআল্লাহ তোমার সাথে। তোমার জন্য অনেক শুভকামনা, তুমি ইঞ্জিনিয়ার হও, সেই দোয়া তোমার জন্য আমি করছি এবং দর্শকের কাছে দোয়া চাইছি যেন আমাদের এই ছোট্ট শিল্পীর মনের বাসনা পূরণ করেন আল্লাহ তাআলা, এবং যেভাবে তুমি এগিয়ে যাচ্ছ বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। তোমার জন্য অনেক দোয়া এবং অনেক বড় শিল্পী হও ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। হেভেন টিউনে এসে সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকলে। দর্শকের উদ্দেশ্যে বলবো, হেভেন টিউন এত সুন্দর ইসলামী সুস্থ সংস্কৃতিতে আমাদের অবদান রাখছে, তো আপনারা হেভেন টিউনের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, হেভেন টিউনের সাথেই থাকবেন, হেভেন টিউনকে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ দর্শক। আজকের পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তারা, তাদের জন্য আরেকবার বলে নেব যে হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানটি 14টি মাধ্যমে হাজার হাজার মানুষ দেখতো। আজকে প্রথম আমরা শুধুমাত্র ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শুরু করেছি। ইউটিউব চ্যানেলে আমাদের প্রায় 2.5 মিলিয়ন দর্শক রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকের উদ্দেশ্যে যে এই অনুষ্ঠানটি শুধু রেস্ট্রিক্টেড ফর এনাদার, শুধু আপনাদের জন্য এই অনুষ্ঠানটি আমরা উৎসর্গ করছি। প্রত্যেক শনিবার সন্ধ্যা 7:30 থেকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি প্রত্যেক শনিবারে। সো আপনি যদি আপনার সন্তানকে ইসলামিক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে চান তাহলে এই অনুষ্ঠানটি আপনার জন্য একটা আদর্শ অনুষ্ঠান। অবশ্যই এই অনুষ্ঠানটি মিস করাবেন না সন্তানকে, এবং আপনিও অনুষ্ঠানটি দেখার চেষ্টা করবেন এবং হেভেন টিউনের পাশে থাকবেন। হেভেন টিউনকে পরামর্শ দেবেন, হেভেন টিউনের কাজগুলোকে এগিয়ে নিতে আপনার পরামর্শ আমরা কামনা করি। তো আজকের পর্বে যারা শুরু থেকে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং অনুষ্ঠানটি শেয়ার যারা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের প্রত্যেকে যারা শেয়ার করেছেন প্রত্যেকে দাওয়াত করবো হেভেন টিউনে আসবেন। হেভেন টিউন থেকে, হেভেন টিউনে আপনার জন্য গিফট রয়েছে, হেভেন টিউন থেকে আপনি গিফট নিয়ে যাবেন। আমরা আপনাকে অতিথি আপ্যায়ন করতে চাই, আপনি অবশ্যই হেভেন টিউনে চলে আসবেন। হেভেন টিউনের হেড অফিসের ঠিকানা হচ্ছে 50/1 4তলা, পুরানা পল্টন লাইন, ঢাকা। আর হেভেন টিউনের অসংখ্য ব্রাঞ্চ রয়েছে এবং হেভেন টিউনে অনলাইনে ক্লাস রয়েছে। আপনারা চাইলে হেভেন টিউনের সাথে যে কোনোভাবে যুক্ত হতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতির পথে উদ্বুদ্ধ করুন। আপনার সন্তানকে, যদি আপনি পৃথিবীতে অমর হতে চান তাহলে আপনার সন্তানের দিকে আপনি খেয়াল করুন। আপনার সন্তানের, যদি আপনি সন্তানকে রেখে পৃথিবী থেকে চলেও যান, যদি সন্তান ভালো কাজ করে তাহলে সেটার সদগায়ে জারিয়া আপনার কবরে পর্যন্ত পৌঁছাবে। এবং সন্তান যদি আজীবন ভালো কাজ করে, তার সন্তানদেরকে যদি সে ভালো পথে নিয়ে যায়, আপনি কিন্তু তার বেনিফিট পেতেই থাকবেন। সো নিজের সন্তানের প্রতি যত্নবান হন
নিজের সন্তানকে ইসলামিক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করুন। নট অনলি শুধু ইসলামিক নাশিদ কেউ করতে পারে না, এই জন্য আপনি ইসলামিক সংস্কৃতি কিন্তু শুধু নাশিদ নিয়ে নয়। ইসলামের সংস্কৃতি মানে কোরআন এবং সুন্নাহর আলোকে তার জীবনকে পরিচালনা করার চেষ্টা করা। সো ইসলামের সংস্কৃতি সে নাশিদ করতে পারে না, অন্য কিছু করে, তাকে কোনো না কোনো বিনোদনের মাধ্যম, সো ইসলামিক বিনোদন, সব ধরনের বিনোদনই ইসলামী আছে যেগুলো জায়েজ, এই পথগুলোকে শুধু তাকে শিখিয়ে দিন। সেই সাথে তাকে তার লাইফস্টাইলটাকে ইসলামের আলোকে আলোকিত করুন, তার লাইফস্টাইলটাকে সুন্নাহর আলোকে আলোকিত করুন, আমাদের রাসূলের দেখানো পথে তাকে উৎসাহিত করুন এবং ইসলামের সংস্কৃতির পথে তাকে উদ্বুদ্ধ করুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর।